আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। গতকালকে বাংলাদেশে ঈদের দিন ছিল, তো গতকালকে আমার যে বড় ভাই রয়েছে দিল্লিতে, ইন্ডিয়ার দিল্লিতে, তার সাথে আমার কথা হয়েছে। তো সার্বিয়ার যে ব্যাপারটা আমি ওনার সাথে সরাসরি জিজ্ঞেস করছিলাম যে সার্বিয়ার বর্তমান কী অবস্থা। তো উনি যেটা আমাকে বললো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি গতকালকে চাইছিলাম শেয়ার করতে, তো আমি আসলে কাজ করি এখানে, সবসময় সময়টা বের করা যায় না। তো আজকে আপনাদেরকে বলি যে কি গুড নিউজটা আপনাদের জন্য অপেক্ষা করছে, যারা সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা করছেন। আপনাদের যাদের অনলাইন অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্রুভাল আপনারা পাইছেন, আপনাদেরকে আমি 100% বলতে পারি যে আপনারা ভিসা পেয়ে যাবেন। 100% ভিসা পাবেন, 1%ও কম না। গতকালকের তথ্য অনুযায়ী সার্বিয়ার ভিসা রেশিও সবচাইতে ভালো। এটা আসলে কতটুকু আনন্দের বিষয়, যারা আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন তারাই বুঝতে পারবেন। আমরাও যখন এই ইউরোপের দিকে মুভ করব, তখন ভিসা রেশিও যখন একেবারে 20%-এর মধ্যে চলে আসছিল রোমানিয়ার, তখন মনটা খুবই খারাপ ছিল যে আমাদের ভিসা হয় কিনা। তো এই যে ব্যাপারটা সার্বিয়ার ক্ষেত্রে এখন প্রথমত হচ্ছে আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে না, বাংলাদেশে থেকেই আপনি ভিসাটা পাচ্ছেন। এবং এখন ভিসা রেশিও আমি তো আপনাদেরকে বললাম গতকালকের যে আপডেট, সরাসরি দিল্লি এজেন্ট থেকে ওনার সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমার মুসলিম ভাই উনি, তো ওনার সাথে আমার পরিচয়টা আসলে দিল্লিতে যখন আমি ইন্টারভিউ দিতে যাই ভিসার জন্য, তখন থেকে আমার পরিচয়। তো যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, তো ওনার সাথে আমার একটা যোগাযোগ ওইখান থেকে আমি রেখে দিই যে কোনো ধরনের আপডেট ইউরোপের, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া যেতে হয় বা ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং করতে হয়, তো ওনার ক্ষেত্রে আমি সেই যে সম্পর্কটা তৈরি হয় সেটা ধরে রাখার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আছে, ভবিষ্যতে থাকবে। তো উনি আমাকে সরাসরি বলছে যে নিয়াজ ভাই, এখন পর্যন্ত সার্বিয়ার ভিসা রেশিও খুবই খুবই ভালো। মানে হচ্ছে যে অনলাইন যাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে, অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, তাদের 100% ভিসা, 100% ভিসা, 1%ও কম না। তো ধরেই নিতে পারেন যে আপনারা যারা অনলাইন পেয়ে গেছেন, আপনাদের ভিসা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এখানে কিছুটা সাবধানতা অবলম্বন করার দরকার আমাদের। কীরকম? সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্রুভাল যাদের সঠিক, অর্থাৎ অথেন্টিক এবং অরিজিনাল, শুধু তারাই ভিসা পাবেন। আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশের যে প্রতারকগুলো আছে, ম্যাক্সিমামে 90% এজেন্সি প্রতারণা করে, বাটপারি করে। 10% এজেন্সি যারা ইউরোপে লোক প্রেরণ করে, অর্থাৎ 100টা এজেন্সির মধ্যে আপনি 10টা এজেন্সি পাবেন যারা সঠিক ভাবে ইউরোপে লোক প্রেরণ করছে, আগেও প্রেরণ করছে, এখনও লোক পাঠাচ্ছে। তো এই 10%-এর মধ্যে যারা আপনারা অনলাইন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, আপনাদের 100% ভিসা আমি আপনাদেরকে স্বাগত করতেই পারি ইউরোপে। আর যারা আপনার প্রতারণার শিকার, তারা তো কোনোভাবেই আপনি ভিসা পাওয়ার প্রশ্নই ওঠে না। তো তাদের জন্য আসলে এই গুড নিউজটা খুব বেশি কাজে আসবে না। যাদের অথেন্টিক মাধ্যমে আপনারা ফাইল জমা করছেন, আপনার অথেন্টিক অনলাইন অ্যাপ্রুভাল, আপনি 100% ভিসা পেয়ে গেছেন। এটা হচ্ছে গতকালকের যে দিল্লি এম্বাসির যে আপডেট, সেটা বললাম। তো এখন আমি আপনাদেরকে বলি যে মেন পাওয়ারের যে বিষয়টা, মেন পাওয়ার নিয়ে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই মেন পাওয়ার নিয়ে সমস্যা হচ্ছে, আমার এজেন্সি তো টাকা চাচ্ছে আগেই, টাকা পরিশোধ করার ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? প্রথমত, যখন আপনি টাকা লেনদেন করবেন, আপনি যখন 3 দিনের ট্রেনিং করবেন আপনার বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য, তো সেখানে দেখবেন আপনাদেরকে প্রত্যেকটা যে টিচার রয়েছে যারা আপনাদেরকে ট্রেন করবে 3 দিন, তারা আপনাদেরকে সবসময় বলবে যে আপনারা যে টাকা পয়সা লেনদেন করবেন সেটা সম্পূর্ণ ব্যাংকে করবেন। তো আমিও সেই কথাই বলতে চাচ্ছি, বা বিগত অনেক বছর যাবৎ সেই কথাই বলতেছি, কোনো টাকায় আপনারা হ্যান্ড ক্যাশ দিবেন না, ক্যাশে কোনো টাকা লেনদেন করবেন না। আপনি ভিসা পেয়ে গেছেন, আপনি টাকা দিতে হবে, এটা সাধারণ একটা প্রক্রিয়া। তো টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা একটু আপনি সচেতন হয়ে করাটা আপনার জন্য বেটার। হ্যাঁ, আপনি কি করবেন, আমরা যখন ভিসা ফাইল জমা করি তখন স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে এগিয়ে গেছি। কীরকম? আমি যখন ফাইল জমা করি তখন 50,000 টাকা দিছি, যখন ওয়ার্ক পারমিট আসে তখন 1 লক্ষ টাকা দিছি, এবং সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করি যখন আমার ভিসা আমার হাতে পেয়ে যাই, আমার ক্লিয়ারেন্স কার্ড অর্থাৎ বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড আমি হাতে পেয়ে যাই। তখন আমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে সেই পরিশোধ মাফিক একটা ক্লিয়ারেন্স আমাকে দেওয়া হয় যে এত তারিখে উনি আমাদের সাথে এত টাকা ডিল ছিল, সম্পূর্ণ টাকা পেমেন্ট ক্লিয়ার করছে। দেন আমাকে বিমান টিকিট এবং আদার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো বুঝিয়ে দেওয়ার পর আমি ফ্লাইট করছি। তো সম্পূর্ণ প্রসিডিওরটা আপনারাও সেইভাবেই করবেন, ব্যতিক্রম কোনো কিছু করবেন না। আপনি ভিসা পাইছেন, আপনি বিএমএটি যে 3 দিনের ট্রেনিং সেটা শেষ করবেন,
দেন আপনি আপনার সম্পূর্ণ টাকা পেমেন্ট করে, অবশ্যই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে সেটার একটা ক্লিয়ারেন্স নেবেন অফিস থেকে, যে আমি যে আপনাকে 10 লক্ষ বা 8 লক্ষ বা 7 লক্ষ টাকা আমি আপনাদেরকে দিয়েছি, সেটার একটা ক্লিয়ারেন্স আমার প্রয়োজন। সেটা একটা ক্লিয়ারেন্স নিয়ে এটা একটা আপনার বড় ধরনের একটা এভিডেন্স। হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা হয় ইউরোপে বা যে দেশে আসছেন আপনি, সে দেশে বা সার্বিয়াতে আসার পর যদি আপনার সমস্যা হয়, আপনার যদি এখান থেকে ব্রেক যেতে হয় কোনো কারণে দুর্ভাগ্যবশত, দেন আপনি তাদের এগেনস্টে যে কোনো ধরনের ব্যবস্থা আপনি নিতে পারবেন। সেটা কিভাবে? সেটা যদি আপনার পুলিশ স্টেশনে কাজ না করে, তাহলে এই যে বিএমইটি যে সেক্টরটা রয়েছে, অর্থাৎ প্রবাসী কল্যাণ বলেন বা বিএমইটি বলেন, সব কিছু একই কিন্তু। তো সেই জায়গা থেকেই কিন্তু তারা কিন্তু আপনার পক্ষে হয়ে তাদের যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির বিরুদ্ধে কিন্তু তারা অ্যাকশন নিতে পারবে। তো এই ক্লিয়ারেন্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝাতে পারছি মনে হয় আপনাদেরকে। যে টাকাটা দিবেন সেটা তো অবশ্যই ব্যাংকে দিবেন, এবং সম্পূর্ণ টাকা যখন আপনি পেমেন্ট করে ফেলবেন তখন ওই অফিস থেকে একটা ক্লিয়ারেন্স নেবেন যে আপনি 10 লক্ষ টাকা পরিশোধ করছেন, এই তারিখে আমি 10 লক্ষ টাকা পরিশোধ করা শেষ, আমাকে এই মর্মে একটা স্লিপ দেন, অর্থাৎ আমাকে একটা রসিদ প্রদান করেন। এই ডকুমেন্টসগুলো আপনার কাছে রেখে দেবেন। আপনি যখন বিদেশে চলে আসবেন, সার্বিয়াতে চলে আসবেন, তখন আপনার পরিবারের কাছে ডকুমেন্টসগুলো দিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার সেফটি। তো টাকা লেনদেনের ক্ষেত্রে একটু সচেতনতার যে ব্যাপারটা সেটা অবলম্বন করবেন অবশ্যই। আমি আপনাদেরকে জোর গলায় বলতেছি যে ইউরোপের যে ব্যাপারটা, এটা আসলে কি হয় সঠিকভাবে বলা যায় না। সো নিজেদের সচেতনতার যে ব্যাপারটা সেটা অবশ্যই সঠিকভাবেই পালন করতে হবে। যাই হোক, ওভারঅল হচ্ছে সার্বিয়াতে আপনারা যারা ফাইল জমা করছেন, অনলাইন হয়ে গেছে, তারা তো ভিসা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমি 100% বলতে পারি আপনারা ভিসা পাবেন। আর যারা আপনারা আগামীতে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। এই মুহূর্তে আমরা অনেক সময় বলি, আমি নিজেও বলি যে নর্থ ম্যাসেডোনিয়া আসতে পারেন, মলদোভাতে আসতে পারেন। এই দেশগুলোর ভিসা রেশিও ভালো, তবে সবচাইতে ভালো ভিসা রেশিও এই মুহূর্তে সার্বিয়ার ভিসা রেশিও সবচেয়ে টপ লেভেলে আছে। তো এইটাই হচ্ছে গ্রেট অপরচুনিটি আমাদের ইউরোপে প্রবেশ করার, ইউরোপে আসার। আর সার্বিয়া সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু ভিডিওতে অনেক বলছি যে সার্বিয়ার অর্থনীতি কীরকম, সার্বিয়াতে আপনি কত টাকা আর্ন করতে পারেন প্রতি মাসে, সব কিছু আপনাদেরকে বলা হয়েছে। আজকে যে খুশি সংবাদটা ছিল সেটা হচ্ছে যে সার্বিয়াতে অনলাইন হয়ে গেছে, অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, মানে আপনার ভিসা হয়ে গেছে। পরবর্তী ভিসা পরবর্তী যে প্রসিডিউরটা সেটাও আপনাদেরকে বললাম, যে টাকা পয়সা কীভাবে লেনদেন করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করলাম। তো এখন হচ্ছে নতুন যারা আপনারা ফাইল জমা করবেন তাদেরকে আমি কিছু কথা বলবো, যে অনেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে কোথায় ভাই আমি ফাইলটা জমা করতে পারি এই মুহূর্তে। আপনাদেরকে বলে সোজা ভালো এজেন্সি থেকে সার্বিয়ার জন্য ফাইল জমা করেন। অবশ্যই অথেন্টিক এজেন্সি হতে হবে, যারা প্রিভিয়াস ইউরোপে লোক পাঠাইছে, সেটা যে দেশেরই হোক না কেন। ইউরোপ মহাদেশের ভিতরে, অর্থাৎ নর্থ ম্যাসেডোনিয়া হতে পারে, আলবেনিয়া হতে পারে, বুলগেরিয়া হতে পারে, রোমেনিয়া হতে পারে, হাঙ্গেরি হতে পারে, পোল্যান্ড হতে পারে, মলদোভা হতে পারে, যেটাই হোক না কেন, যেই এজেন্সির প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনি সেই সব এজেন্সিকে খুঁজে বের করবেন। এখন বলতে পারেন যে ভাই আপনি তো অনেক এজেন্সি সম্পর্কে চেনেন, আপনি কিছু আমাদেরকে বলেন, আমরা তো সহজে চাইলে যেতে পারি। দেখেন, আমি এটা অনেক বছর যাবত এই সেক্টরে কাজ করি, কিন্তু আমি কাউকে এই বিষয়টা পার্সোনালি বলি না। এটা না বলার বেশ কিছু কারণ রয়েছে, আপনারা জানেন, এটা আবার নতুন করে বলতে চাচ্ছি না। তো একটা এজেন্সি আপনি কিভাবে চিনবেন? সর্বপ্রথম যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আপনি ফাইল জমা করার আগে আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে তারা প্রিভিয়াস ইউরোপে লোক পাঠাইছে কিনা। আমি কিছু কিছু দেশের কথা একটু আগে বললাম আপনাদের, সেটা সার্বিয়ার জন্য আপনি চিন্তা করেন যে আমি তো সার্বিয়ার জন্য ফাইল জমা করব, উনি তো রোমানিয়া লোক পাঠাইছে। দেখেন, যে রোমানিয়াতে লোক পাঠাইতে সক্ষম হয় সে সার্বিয়াতেও সক্ষম। তো এটা ম্যাটার করে না যে কোন দেশে লোক পাঠাইছে। আপনার কাজ হচ্ছে শুধু ওই জিনিসটা লক্ষ্য করা যে প্রিভিয়াস, অর্থাৎ পূর্বে সে ইউরোপে লোক পাঠাইছে কিনা। যদি পাঠানোর অভিজ্ঞতা থাকে তার লেনদেনটা দেখবেন, দেন পরবর্তীতে তার লেনদেনটা দেখবেন যে সে কোন প্রসিডিওর লেনদেন করতে চায়, সেই লেনদেনের ব্যাপারটা মাথায় রেখে, এবং কাজের স্বচ্ছতা দেখবেন যে তার কাজের স্বচ্ছতা কীরকম, সে কি বাটপার চিটার কিনা। এরকম আপনি কথা যদি কোনো এজেন্সির সাথে কথা বলেন আপনি বুঝতে পারবেন খুব সহজেই। সো এই 2-3টা জিনিস লক্ষ্য করে আপনি যখন মনে করবেন যে আপনি সন্তুষ্ট সম্পূর্ণ যে এজেন্সিটার উপরে, আপনি চোখ বুঝে সেখানে আপনার ফাইলটা জমা করতে পারেন। আমি আবার আপনাদেরকে এনশিওর করে দিচ্ছি, বাংলাদেশে ইউরোপ নিয়ে কাজ করে 100%-এর মধ্যে মাত্র 10% এজেন্সি ভালো এবং 90% এজেন্সি
চিটার, আপনার কাছ থেকে পাসপোর্ট নেবে, আপনার টাকা নেবে, আপনার কাজের কাজ কোনো কিছুই করতে পারবে না। সো সাবধান। ফাইল